জুলাই মাসটা অনেক যুদ্ধের মধ্য দিয়ে কেটেছে। তো আগস্ট মাসে কি অপেক্ষা করছে আপনার জন্য? দেখুন, আগস্ট মাস যদি আমরা বলি, আগস্ট মাসে কিন্তু অনেকগুলো ইভেন্ট রয়েছে। তো তার মধ্যে আমি ৭ টা মেইন ইভেন্টকে বেছে নিয়েছি। তো এই মেইন ইভেন্টগুলোর মধ্যেই কিন্তু আপনার রাশিফলটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আপনার জীবনটা কাটবে আগস্ট মাসে ঠিক এতগুলো ঘটনার উপর বেশ করে। অর্থাৎ এই যে আমরা ঘটনাগুলো দেখছি, এই ঘটনাগুলোর উপর বেশ করেই কিন্তু আগস্ট মাসের রাশিফলটা কাটবে। তো আমরা প্রত্যেকটা রাশির জন্যই যদি দেখি, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এই ঘটনাগুলোই কাজ করবে। তো আল্টিমেটলি কি ঘটনা, যে ঘটনাগুলো আপনি দেখছেন সেগুলো মুখে আমি একবার বলে দিচ্ছি। তো কিরকম আমরা ১-৮-২০২৬ অর্থাৎ আগস্ট মাসের একদম প্রথমেই দেখতে পাবো যে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ আরো একটা ঘটনা ঘটছে, রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। তারপর ৫-৮-২০২৬ বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে। ১৭-৮-২০২৬ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। ১৯-৮-২০২৬ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। ২২-৮-২০২৬ বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই যে ৭ টা ঘটনা, তো এই ৭ টা ঘটনার মধ্যে দিয়েই কিন্তু আপনার আগস্ট মাসটা কাটতে চলেছে। তো আল্টিমেটলি কি হতে চলেছে আপনার জীবনে? তো অনেক কিছুই পরিবর্তন হবে, অনেক কিছুই ঘটনা ঘটবে, অনেক চেঞ্জেস আসবে, অনেক কিছু। তো এর মধ্যে শনিদেব রেট্রোগ্রেড হয়ে গেছেন বা বক্রী হয়ে গেছেন, তার ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে বা ভিডিও হয়তো আপনি পেয়ে গেছেন, দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন তাহলে আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আপনার রাশির জন্য ঠিক কি অপেক্ষা করছে শনিদেব। তো সেই শনির বক্রী থাকবে, তার সঙ্গে, সঙ্গে এই সমস্ত ঘটনাগুলোর উপর বেস করে আমি আপনাকে বলে দেব যে আল্টিমেটলি আগস্ট মাসে আপনার কি ঘটতে চলেছে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের জীবনে ঠিক কি ঘটনা ঘটবে? দেখুন, আগস্ট মাসের দিকে যখনই আমরা তাকাচ্ছি, তখনই দেখা যাচ্ছে সিংহ রাশির জন্য কিন্তু এতগুলো ঘটনা অপেক্ষা করছে। তো প্রথমেই আমরা তাকিয়ে নেব যে একে, একে কোন দিন কি ঘটনা ঘটতে চলেছে এবং আপনার জীবনে কি ঘটতে চলেছে। তো প্রথমেই আমরা ১ তারিখ এবং ২ তারিখের মধ্যে খুব একটা গ্যাপ নেই। তাই ২ তারিখের যে ইভেন্টটা রয়েছে সেই দিকে তাকাচ্ছি। অর্থাৎ ২ তারিখের মধ্যেই কিন্তু ৩ টে ঘটনা ঘটে যাচ্ছে। তো ৩ টে ঘটনাকেই আমরা একটা জায়গাতেই ব্যাখ্যা করে দেব। যে কারণে ক্লিক করলাম এই জায়গাতে। তো রয়েছেন আপনি এই জায়গাতে, আপনার ঘরেতে কেতু বসে রয়েছে এই মুহূর্তে। তো স্বাভাবিকভাবেই নিজের মধ্যে একটু একাকিত্ব কাজ করছে, যেটা প্রথমেই বলেছিলাম সেটা কিন্তু আপনার মধ্যে থাকবে। এবারে আমরা যদি ২ নম্বর ঘরের দিকে যদি তাকাই, দেখুন ২ নম্বর ঘরেতে আপনার ছিল ১ নম্বর ঘরে, অর্থাৎ নিজের ঘরেতেই আপনার ভেনাস এতদিন ছিল। তো ভেনাস প্রবেশ করে গেছে ২ নম্বর ঘরেতে। অর্থাৎ নিজের মধ্যে যে তার মধ্যেও একাকিত্বের মধ্যেও যে একটু সামাজিকতার জায়গাগুলো এসেছিল, সেই সামাজিকতার জায়গাগুলো তুলনামূলকভাবে একটু পিছিয়ে গেল। তবে পিছিয়ে গেলেও একটা ভালো সুসংবাদ কিন্তু রয়েছে আপনার জন্য আগস্ট মাসেতেই। তো সেটা একটু পরেই বলে দেব। তো দেখুন, ২ তারিখের দিকে যদি আমরা ২ নম্বর ঘরের দিকে তাকাই, সেখানে দেখা যাচ্ছে ভেনাস প্রবেশ করে রয়েছে। তো স্বাভাবিকভাবেই আপনার খরচাপাতি বা স্বাভাবিকভাবে আপনার টাকা-পয়সা আসার কি সম্ভাবনা রয়েছে? না, আসার সম্ভাবনা নেই। সামান্য আসার সম্ভাবনা রয়েছে সত্যি কথাই, কিন্তু আবার টাকা-পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন লাক্সারিয়াস পারপাসে টাকা-পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে, সঙ্গে ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে সাংসারিক কিছু কারণে আপনার টাকা-পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টাকা-পয়সা আসারও সম্ভাবনা রয়েছে। কিরকম? হঠাৎ করে কিছু টাকা-পয়সা আসতে পারে, বিভিন্ন রকম খুচখাচ পারপাসে পয়সাকড়ি আসতে পারে, কিছু পেতে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে আপনার জন্য। আর পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে যদি বলি, পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো উন্নত হবে। একটু সামাজিকতার প্রলেপ পাবে সেরকম দেখা যাচ্ছে। কথা বলার মধ্যে একটু মাধুর্যতা আসবে সেরকম দেখা যাচ্ছে। আপনার ৩ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে আমরা কাউকেই পাচ্ছি না। অর্থাৎ কমিউনিকেশনের জায়গাগুলো পাড়া-প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একই রকম থাকছে। আপনার মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একই রকম থাকছে। খুব একটা কোনো পরিবর্তন নেই। পড়াশোনার দিক থেকেও খুব একটা কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ট্যালেন্টের জায়গাও কিন্তু একই রকম থাকবে, খুব একটা কোনো পরিবর্তন নেই। আপনার ৫ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা প্রেমের দিক থেকে একটু বলেইছিলাম, শনি যখন বক্রী হয় সেই ভিডিও নিয়ে আপনি চাইলে দেখে নিতে পারেন। সেখানে ডিটেইলস এ বলা রয়েছে। তো যেহেতু শনি বক্রী হয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই আপনার জীবনে বেশ কিছু ঘটনা ঘটবে। কিরকম ঘটনা? সেটা হলো আপনার প্রেমের ক্ষেত্রে একটু ডিলে রেজাল্ট পাবেন। সন্তানদের দিক থেকে একটু ডিলে রেজাল্ট পাবেন। আ এই ধরনের কিছু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মনে হবে যে সন্তানরা কাজ করতে চাইছে না বা আপনাকে একটু
দেরিতে রেজাল্ট দিচ্ছে, এই ধরনের কিছু মনে হবে। আর আপনি একটু তাড়াহুড়ো করতে চাইবেন। দেখুন আপনার ৭ নম্বর দৃষ্টি, মঙ্গলের ৭ নম্বর দৃষ্টিটা আপনার ঘরে, আপনার ৫ নম্বর ঘরেতে রয়েছে। তবে এখানে শনিদেব বলছেন একটু ধীরে সুস্থেই কাজ করতে। তো এরপরেতে আমরা যদি ৬ নম্বর ঘরের দিকে তাকাই, সেখানে দেখা যাচ্ছে যেটা, যে মঙ্গলের তার ৮ নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে এবং বৃহস্পতির ৭ নম্বর দৃষ্টিটা রয়েছে। তো স্বাভাবিকভাবেই একটু ধার-দেনা হয়ে যেতে পারে। তবে মারাত্মক সম্ভাবনা নেই। কিন্তু একটু ধার-দেনা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তাই এই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে নিজেকে। আর ৭ নম্বর ঘরে একটু রাহু রয়েছে। স্বাভাবিকভাবেই আপনার স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে যেরকম একটু অস্থিরতা কাজ করছিল, সেই জায়গাগুলো একটু কাজ করবে। আপনি নিজের মধ্যে, নিজের মনের মধ্যে একটু একাকিত্ব রয়েছে সত্যি কথা। কিন্তু আপনার ওয়াইফকে নিয়ে একটু আ হঠকারিতা বাড়বে, একটু ওয়াইফ একটু হঠকারী হয়ে যাবেন, সেরকম ধরনের কিছু আসবে। বাস তিনি একটু ধোঁয়াশা টাইপের ফিল করাবেন আপনাকে, সেরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। যেরকম ছিল সেরকমই থাকবে। আপনার ৮ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে এই মুহূর্তে শনি বসে রয়েছে, শনিদেব বক্রী হচ্ছেন। তো স্বাভাবিকভাবে আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আ হঠাৎ করে কিছু পাওনা-গন্ডা হতে পারে। বিশেষ করে পুরাতন জিনিসপত্র নিয়ে একটু কিছু পাওনা-গন্ডা কাছে চলে আসতে পারে। এই ধরনের ব্যাপার-স্যাপার রয়েছে। তবে আপনি যদি এই মুহূর্তে অ্যাস্ট্রোলজি শিখতে চান কিংবা তন্ত্র জ্যোতিষ শিখতে চান বা এই ধরনের কোনো অকাল্ট লাইনে জিনিসপত্র শিখতে চান, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কিন্তু শেখাটা খুব ভালো হবে। তো এরপর তো আমরা চলে যাচ্ছি আপনার ৯ নম্বর ঘরের দিকে, যদি সেই জায়গাতে তাকিয়ে, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যেটা আপনার দেশের মধ্যে ভ্রমণ একই রকম থাকছে। খুব একটা কোনো পরিবর্তন নেই। তার সঙ্গে আপনার উচ্চশিক্ষার জায়গাতেও খুব একটা কোনো পরিবর্তন আমরা পাচ্ছি না। কর্মের জায়গাতেও কোনো পরিবর্তন সেভাবে নেই, একই রকম থাকছে। আপনার ১১ নম্বর ঘরেতে কিন্তু পাচ্ছি আমরা দুজন ব্যক্তিকে, মার্সকে পাচ্ছি, মার্কারিকে পাচ্ছি, অর্থাৎ হঠাৎ করে কিছু ইচ্ছা পূরণ হতে পারে। আ দীর্ঘস্থায়ী বন্ধু যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু আ ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। সেই সমস্ত বিষয় নিয়ে একটু টেনশন বাড়তে পারে। বড় ভাই-বোন যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ঝগড়াঝাটি, মনোমালিন্য তৈরি হতে পারে। সেই সমস্ত বিষয় নিয়ে একটু টেনশনও বাড়তে পারে। এই ধরনের কিছু সম্ভাবনা রয়েছে। আর আপনার খরচাপাতির জায়গাগুলো যেটা ১ম এই বলে গিয়েছিলাম, সেটা হচ্ছে খরচাপাতি কিন্তু আপনার থাকবেই। সাংসারিক পারপাসে পয়সা খরচা এবং ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে কিছু পয়সা খরচা সেটা থাকবেই। তো এটা গেল ২রা আগস্টের অবস্থা। ২রা আগস্টের পরে আপনার জীবনে ঠিক কি পরিবর্তন আসছে সেটার দিকে এবার তাকাবো। ২রা আগস্টের পরেতে আমরা যেটা পাচ্ছি যে আ বুধ প্রবেশ করছে কর্কট রাশিতে। বুধ যখনই কর্কট রাশিতে প্রবেশ করেছে, তো তখনই আপনার জীবনে কিছু ঘটনা বদলে যাচ্ছে। দেখুন আপনি রয়েছেন এই জায়গাতে, তো বুধ কর্কট রাশিতে প্রবেশ করার অর্থ হলো আপনার যে আ ছোট ভাই, বড় ভাই-বোন, বন্ধু-বান্ধব এদেরকে নিয়ে টেনশন করার কথা বলছিলাম। সেই টেনশন গুলো কিন্তু আর থাকলো না। তাদের সঙ্গে একটু মতপার্থক্য বাড়তে পারে, ঝগড়াঝাটি ঝামেলা বাড়তে পারে। তবে হঠাৎ করে কিছু পাওনা খবর পেতে পারেন, কিছু পেতে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে। তার সঙ্গে আমরা আরো বেশ কয়েকটা জায়গা পাচ্ছি। কিরকম? সেটা হলো আপনার খরচাপাতি। খরচাপাতির জায়গাতে একটু খরচাপাতি তো ছিলই, সেইখানেতে মার্কারি এসে গিয়ে আরো বেশ কিছু খরচাপাতি বাড়িয়ে দিল। অর্থাৎ আপনার খুচরো পারপাসে বেশ কিছু পয়সা খরচা হতে পারে। সেই ধরনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খরচাপাতি নিয়ে একটু টেনশন বাড়তে পারে। তবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে চরম পর্যায়ে। বিদেশ ভ্রমণ হয়ে যেতে পারে। ছোটখাটো কোনো দেশেও ভ্রমণ করে আসতে পারেন। সেখানে আপনি সম্মানিত হতে পারেন। সেই ধরনের কিছু সম্ভাবনাও কিন্তু আপনার জন্য রয়েছে। যারা বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা রয়েছে, পড়াশোনা করতে যেতে পারেন। তবে সেই সমস্ত বিষয় নিয়ে একটু টেনশন থাকবে। কিন্তু আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখলাম যেটা ৫ তারিখের অবস্থান। ৫ তারিখের পরে যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলোর দিকে তাকাবো। সেই ঘটনাগুলো আপনার জন্য কি সংবাদ বা দুঃসংবাদ বয়ে আনছে। ৫ তারিখের পরে রয়েছে ১৭/৮/২০২৬, সূর্য প্রবেশ করছে সিংহ রাশিতে, অর্থাৎ আপনার রাশিতে। তো আপনার রাশিতে যখনই প্রবেশ করছে, অনেকদিন পর সূর্য, অনেকদিন পরে ১ বছর পরে আরকি। তো ১ বছর পরে সূর্য প্রবেশ করলো আপনার রাশিতে, অর্থাৎ সূর্য তার নিজের ঘরে প্রবেশ করেছে। নিজের ঘরে প্রবেশ করে এসে দেখতে পাচ্ছে এখানে কেতু বসে রয়েছে। তো কেতু বসে থাকার সত্ত্বেও আপনার যেটা বলছিলাম যে নিজের মধ্যে একটু আইসোলেশন বেড়ে গিয়েছিল, একটু আইসোলেট হয়ে থাকছিলেন। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি একটু আ প্রাণোচ্ছল হতে পারবেন। একটু নিজের মধ্যে কনফিডেন্স ফিরে পাবেন। একটু নিজেকে খুঁজে পাবেন, নিজেকে দেখতে পাবেন ১৭ই আগস্টের পর থেকে, সেই ধরনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সিংহ রাশির যে এক্সাক্ট যে বৈশিষ্ট্যটা হয়, সেই বৈশিষ্ট্যটার মধ্যে বেশ কিছুটা জায়গা আপনি নিজেকে খুঁজে পাবেন এবং সেটা ১৭ই আগস্টের পরে। বাকি কিন্তু অ্যাজ ইট ইজ একই রকম থাকছে, অর্থাৎ আপনার ১২ নম্বর ঘর থেকে কিন্তু সূর্য প্রবেশ করে চেঞ্জ হয়ে আপনার ঘরে প্রবেশ করছে। তাই
আপনার খরচাপাতির দিক থেকে একটা বহর কমলো, অর্থাৎ ব্র্যান্ডেড পারপাসে যে খরচাপাতিগুলো হচ্ছিল সেই খরচাপাতিগুলো তুলনামূলকভাবে কমবে। তবে বিদেশ ভ্রমণ নিয়ে যে সম্মান পাওয়ার জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু আর থাকলো না এর সঙ্গে সঙ্গে। পাশাপাশি বিদেশ ভ্রমণের একটা পলক কিন্তু কমে গেল। তো এর পরের যে ইভেন্ট রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। 17ই আগস্টের পরে রয়েছে 19শে আগস্ট 2026, বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। বৃহস্পতি যখনই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে তখনই আমরা বেশ কতগুলো ঘটনা দেখতে পাচ্ছি। বৃহস্পতি অশ্লেষা মানে মার্কারি নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ অর্থাৎ যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার 12 নম্বর ঘরেতে কিন্তু আপনার বুদ্ধি কাজে লাগাতে পারবেন, অর্থাৎ খরচাপাতি বিষয় নিয়ে আপনি বুদ্ধি কাজে লাগাতে পারবেন। আপনার যে উল্টোপাল্টা পারপাসে খরচাপাতি হয়ে যাচ্ছিল সেই জায়গাতে আপনি বুদ্ধি কাজে লাগাতে পারবেন। বিদেশ ভ্রমণ নিয়ে বুদ্ধি কাজে লাগাতে পারবেন। এই ধরনের কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে দেখাবো। সেই ইভেন্টটা কি অপেক্ষা করাচ্ছে? 22/4/2026 বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে, অর্থাৎ বুধ আপনার রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে টেনশন বাড়লেও এখানে বুধাদিত্য যোগটা কিন্তু আপনার জন্য চরম পর্যায়ে থাকবে। নিজের ঘরেতে অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে আপনি বুদ্ধি কাজে লাগাতে পারবেন। তবে সেই বুদ্ধি কাজে লাগালেও সেইগুলো যে আপনার লোকজন দেখতে পাবে এমনটা নয়, কেতু একটু ঢাকা দিয়ে দেবে। একটু ঢাকা দিয়ে দিলেও কিছুটা হলেও বিভিন্ন বিষয় নিয়ে বুদ্ধি কাজে লাগাতে পারবেন, সেটা দেখা যাচ্ছে। তবে কিছুটা টেনশন বাড়বে নিজের মধ্যে 22শে আগস্টের পরে পরে।